এই সফরে আমরা চিটাগাংয়ের শহর, পতেঙ্গা, মায়াবী লেক এরকম বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম। বেশ আলাদা ধরনের একটা সফর ছিল এটা। হোটেল রেডিসন ব্লুতেও একদিন আমরা ছিলাম, থাকিনি, সময়টা ওইখানে কাটিয়েছিলাম। প্রথম দিন চিটাগাং শহরে নেমে আমরা ওয়ার সিমেট্রি যাই। আমরা ওয়ার সিমেট্রি যাচ্ছি, কিন্তু খুঁজতে খুঁজতে পেরেছেন আমরা। ঘুরতে ঘুরতে শেষ। কত সুন্দর এখানে। আমরা চাটগাইয়া রোড গুলা সুন্দর। হাঁটতাছি অনেকক্ষণ ধরে। আমরা কই যাচ্ছি জানি? আমরা তো ওয়ার সিমেট্রি দিয়ে গেতেছি, কিন্তু এখন কথা হয়েছে যে রোদটা যতক্ষণ না পড়তেছে ততক্ষণ আমরা মানে চালায় যেতে পারবো যতটুকু পারি। ওয়েদারের মধ্যে দেখলাম 34 ডিগ্রি থাকে এখানে এভারেজ। 34 ডিগ্রি সেলসিয়াসে বাইরে ঘোরাঘুরি করা কান্দে দেখলে অসম্ভব কষ্ট হয়ে যায়। যতক্ষণ না রোদ ওইভাবে আইতাছে মাথার উপরে, হাঁটাহাঁটি ঘোরাঘুরি করা যায়, পরে আবার এটা করা যায়। এরপরে আবার যেটা করতে হবে যে গাড়ি টাড়ি লইতে হইবে আর কি, অটো টটো বা সিএনজি, তারপরে আগে বাড়তে যতদূর আগান যায়। আলহামদুলিল্লাহ এমনি ভালোই লাগতেছে, সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই লাগতেছে। কিন্তু এটা শেষ না, এই শেষ, তবে শেষ নয়। সামনে কি হয় আল্লাহই জানে। কারণ আমরা যেমনে প্ল্যান করছিলাম ওটা উল্টা চলতেছে। প্রথমে প্ল্যান ছিল সীতাকুণ্ড যাবো, এখন আবার সীতাকুণ্ড না, আগে আমরা শহরে নেমে গেছি। কারণ আমাদের উদ্দেশ্য ছিল দস্তগিরি খাওয়ার। পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে প্ল্যান, কিন্তু ওটা আর হইলো না। এই কারণে আশা করি সমস্যা হইব না। রাব্বি দেখ, তোমার অনুভূতি কি? এখানে দেখা যাচ্ছে আমাদের হাঁটা অনেক হচ্ছে। এখন সময় মতো এখানে পৌঁছাতে পারবো নাকি ওয়ার সিমেট্রি 7টা বাজে খোলা থাকবে নাকি এটা জানা নেই। আশা করি সকালে বেরিয়েছি। ওয়ার সিমেট্রি যদি খোলা নাও থাকে ওখান থেকে কর্ণফুলি টানেলে যেতে পারো। কর্ণফুলি ব্রিজ আর টানেল, ওই ঘুরতে আইছি, ঘুরি ঘুরা যাবে। আর এমনি হাঁটতেও তো খারাপ লাগতেছে না, গাছপালা আছে, রোডগুলো সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, রোদ উঠছে তারপরে আরামই লাগতেছে। ওরা তো ওইখানে ছবি তুলবো, বুঝা যায়, ডাল বুঝা যায়। চিটাগাং তো বন্ধ। হায় হায় হায়, না গেট তো খুলছে মনে হয়। খোলা আছে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ঠেলা মারে ঢুকেছি আমরা ওয়ার সিমেট্রিতে। ইয়েস, সুন্দর জায়গা। মাশাআল্লাহ সুন্দর কিন্তু ভাই ভিউটা। ভাইয়ের অনুভূতি? আমার কাছে ভালোই লাগতেছে, এটা অনেক সুন্দর। এই গাছে ফুল টুল ফুটছে, এই যে কাঠগোলাপ গাছ আছে, ফুলে গ্রাম, তারপরে যে লাল কাঠগোলাপ আছে, কাঠগোলাপ অনেক বড়, অনেক ফুল গাছ আছে এখানে, ভালোই লাগে। ভাইদের অনুভূতি ভালো লাগতেছে? রাব্বি কই? ওই যে ডিপজল একটা ডায়লগ দেয় না, একটু ফরেন ফরেন ভাব আর কি। খেলা আছে, ভিডিওটা দেখছিলেন ডিপজলের? কোনটা? যে বুড়িগঙ্গার পারে বয়া বয়া খায়, একটু ফরেন ফরেন ভাব আর কি, রসমস খায়। পরে এক রাজনৈতিক নেতার বউরে বিয়া, যে হাঙ্গা করুম কয়, আপনার স্ত্রী আমি হাঙ্গা করব। ওটার মধ্যে একটু ফরেন ফরেন ভাব। হ্যাঁ, ওটার মধ্যে আলাদা কয় যে
এই নদীর পারে একটু ফরেন ফরেন ভাব আর কি। ওয়ার সেমিট্রিটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ হওয়া যারা ছিল, খ্রিস্টান যারা ছিল চট্টগ্রামে যারা মারা গিয়েছে তাদের সমাধি বলা যায়। তো এখানে নাম টাম আছে তাদের, যুদ্ধে যারা মারা গিয়েছিল তাদের জন্মস্থান, সাল, কত তারিখে মারা গিয়েছে এগুলো ডিটেল লেখা আছে। তো ভিতরে এই জায়গাটা আসলে খুবই সুন্দর, মনে হয় না বাংলাদেশের কোনো জায়গা, মনে হয় যে বিদেশি কোনো এরিয়া এসে পড়েছি। খুবই সুন্দর অর্গানাইজড একটা জায়গা ছিল। আমরা এখন যাচ্ছি সিআরবি হিলে। তো আমরা সিএনজি ভাড়া করলাম 100 টাকা দিয়ে। আমি এখন দুইজনের কোলে বসে আছি, জায়গা স্বল্পতার কারণে খুব চাপাচাপি অবস্থা। যখন মানুষ দেখা তাও অ্যাডজাস্ট করতে পারছে। অ্যাডজাস্ট আমরা ওয়ার সিমেট্রি ঘুরে সেখান থেকে একটা সিএনজি নিয়ে সিআরবি হিলের উদ্দেশ্যে রওনা দিলাম। সিআরবি হিলে আমরা ঘুরোঘুরি করলাম অনেকক্ষণ। এখানে সমস্যা হয়েছিল, আনাসের ফোনটা অ্যাক্সিডেন্টালি নষ্ট হয়ে গিয়েছিল কোনো কারণে। তো সেজন্য আনাস এখানে আসলে তেমন একটা ভিডিও করতে পারেনি। আমরা সিআরবি হিল থেকে পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম ওই দিনই। তো পতেঙ্গা ঘুরে আমরা পানিতে নামলাম, গোসল টোসল করলাম। সেখান থেকে দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম মায়াবী লেকে। মায়াবী লেক জায়গাটা আসলে খুবই সুন্দর, এখানে যাওয়া উচিত চট্টগ্রাম যদি কেউ বেড়াতে যায়। মায়াবী লেকটা মিস করা ঠিক হবে না। পানি খুবই স্বচ্ছ ছিল আর আমরা উপভোগ করেছি, পরিবেশটাও খুব ভালো ছিল, সুন্দর ছিল। পানির রং আসলে মানে কালারটা নীল সবুজ টাইপের ছিল। পানির কালার যেমন সুন্দর ছিল, পরিবেশ অসাধারণ ছিল, ন্যাচারাল অনেক জিনিস আমরা দেখেছি। বেশ উপভোগ করা একটা সফর ছিল।